নমস্কার এবং সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি ভিক্টরি উইথ অ্যাশ এবং অনপ্যাসিভের সঠিক, অফিসিয়াল ও যাচাই করা আপডেট সবার আগে পেতে চান, তাহলে ভিডিওটি শুরু করার আগেই অনুরোধ করছি চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না করেন। আপনারা অনেকেই জানতে চাইছিলেন ভিক্টরি উইথ অ্যাশ এবং অনপ্যাসিভের বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন কোনো আপডেট আছে কিনা। দীর্ঘ ৩ মাস অপেক্ষার পর এই প্রজেক্টের অত্যন্ত পরিচিত মুখ এবং লিডার ঢিলন স্যার ৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে একটি বিশেষ ভয়েস মেসেজ দিয়েছেন। গত কয়েক মাস ধরে মিস্টার অ্যাশের পক্ষ থেকে সরাসরি কোনো আপডেট না থাকায় বাজারে নানা ধরনের গুজব ও স্পেকুলেশন ছড়িয়ে পড়ে। ঢিলন স্যার তার এই মেসেজে বর্তমানের প্রকৃত চিত্র, অনপ্যাসিভের লিগ্যাল প্রসেস এবং এই মুহূর্তে আমাদের ঠিক কী করা উচিত সেই বিষয়গুলো নিয়ে খুব বাস্তবসম্মত ও সরাসরি কথা বলেছেন। আজ আমি ঢিলন স্যারের সেই গুরুত্বপূর্ণ কথাগুলোই সহজভাবে আপনাদের সামনে তুলে ধরছি। ঢিলন স্যারের আলোচনার মূল বিষয়গুলো: ১. আপডেটহীন সময়ের কারণ, ধৈর্যের পরীক্ষা। ঢিলন স্যার জানান, মিস্টার অ্যাশ আগেই ৬০ থেকে ৯০ দিনের একটি সময়ের কথা বলেছিলেন। এই সময়টা ছিল মূলত প্রস্তুতিমূলক। যেমন একটি বড় ভবন তৈরির সময় শুরুর কয়েক মাস শুধু মাটির নিচে পাইলিংয়ের কাজ চলে, যা বাইরে থেকে দেখা যায় না। ঠিক তেমনি সিস্টেমের ভেতরে কাজ চলার কারণেই বাইরে কোনো আপডেট দেখা যায়নি। ২. বর্তমান অবস্থা ও রোডম্যাপ। ২১ ডিসেম্বরের পর থেকে কোনো অফিসিয়াল পপ আপ আসেনি। ঢিলন স্যারের মতে পরবর্তী সঠিক পরিকল্পনা কি এই মুহূর্তে মিস্টার অ্যাশ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। তাই আন্দাজে বলা কোনো তারিখ বা গুজব ভিত্তিক রোডম্যাপ বিশ্বাস করবেন না। ৩. গুজব বনাম বাস্তবতা, টাকা দেখা যাওয়ার বিষয়টি। সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে অনেকের ব্যাক অফিসে নাকি ডলার বা টাকা দেখা যাচ্ছে। ঢিলন স্যার এই বিষয়টি সম্পূর্ণভাবে নাকচ করেছেন। অফিসিয়াল ঘোষণা ছাড়া যদি কেউ বলে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হঠাৎ টাকা এসেছে, তাহলে সেটা হয় টেকনিক্যাল ভুল অথবা অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা। অফিসিয়াল ঘোষণা ছাড়া টাকা আসার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। ৪. উপার্জন এবং পরিশ্রমের ধারণা। এটি কোনো আলাদিনের চেরাগ নয়। ঢিলন স্যার স্পষ্ট করে বলেছেন, এটি কোনো MLM বা নেটওয়ার্ক মার্কেটিং নয়। কোনো ব্যবসায় বিনিয়োগ করলেই পরের দিন থেকে লাভ আসে না। কাজ শিখতে হয়, সময় দিতে হয়। ঠিক তেমনি ভিক্টরি উইথ অ্যাশ থেকেও ইনকাম করতে হলে ভবিষ্যতে নিজেকে স্কিল্ড করতে হবে এবং পরিশ্রম করতে হবে। শুধু জয়েন করলেই টাকা আসবে এই ধারণা ভুল। ৫. অনপ্যাসিভ এবং আইনি জটিলতা। অনপ্যাসিভ বর্তমানে আইনি বা লিগ্যাল প্রসেসের কারণে কিছুটা ধীর গতিতে রয়েছে। যেমন একটি গাড়ি ট্রাফিক জ্যামে আটকে গেলে চালক চাইলেও সেটিকে দ্রুত চালাতে পারে না। ঠিক তেমনি আইনি সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত মিস্টার অ্যাশ সামনে এগোতে পারছেন না। ৬. জীবনের আর্থিক নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ। ঢিলন স্যার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বর্তমান আয়ের ওপর। তিনি অনুরোধ করেছেন নিজের বর্তমান চাকরি বা ব্যবসা কখনোই না ছাড়তে। যেমন একটি ফলের গাছ লাগালে সেটি বড় হতে এবং ফল দিতে সময় লাগে। এই সময়ে অন্য আয়ের মাধ্যমে জীবন চালাতে হয়। ঠিক তেমনি এই প্রজেক্টের আয়ের আশায় বর্তমান আয়ের উৎস বন্ধ করা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। পরিশেষে ঢিলন স্যারের এই মেসেজ আমাদের জন্য একটি বাস্তববাদী দিক নির্দেশনা। আমাদের উচিত ধৈর্য ধরা, গুজবে কান না দেওয়া এবং নিজের বর্তমান কাজে মনোযোগী থাকা। সঠিক সময়ে সঠিক আপডেট অবশ্যই অফিসিয়াল চ্যানেলের মাধ্যমেই আসবে। ধন্যবাদ সবাইকে।